বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা স্নেহময়ী মায়েদের রান্দিত জয়গুরু। তো এখানে ঠাকুর সেই ঠাকুরের কাছে আসতো যে মায়েরা বা ভক্তরা যে অনেক সময় রাগ করে আসতো, সেই রাগ কিভাবে সহজ করে দিতেন তাদের মনের থেকে, তারই একটি কাহিনী আমি এখানে আপনাদের পড়ে শোনাচ্ছি। একদিন বেশ গুরুত্বর আলোচনা হচ্ছিল। এমন সময় রমণের মা রাগী বিড়ালের মতো গাল ফুলিয়ে কিছু একটা অভিযোগ জানানোর জন্য আসছিল হনহন করে। তো তো সেখানে সকলেরই পরিচিত যারা বসেছিল ভক্তরা। তো ও রমণের মাকে ওইভাবে আসতে দেখে ঠাকুরও কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। তো সামনে বসারা সবাই অবাক হয়ে পড়ল। বিশিষ্ট জনও বসে আছেন, তাদের সাথে কথা না বলে হঠাৎ থেমে গেলেন কেন ঠাকুর, ওনারা ভাবলেন। তো ঠাকুর তখন বললেন মানুষ গরু সাবধান, দেশে আইলো ভগবান। এই শুনতে শুনতে রমণের মা একেবারে সামনে চলে এসেছে। তো এবং নালি জানাবেন যে সে কথা তাকে না বলতে দিয়েই শ্রী ঠাকুর বললেন, শোনো রমণের মা, আমি তোমার জন্য একখানা সবুজ রঙের শাড়ি বেনারসি আনিয়ে রাখিছি, পরতে পারো তো? লোকে কত কি পরে। যে রাগটা একসা হয়ে আসছিল ফাটিয়ে বলবে বলে তাকে কিভাবে সাপের মাথায় যেন ধুলো ফেলে দিলেন এবং কোথায় যেন উদয় হয়ে গেল অত রাগ। শ্রী ঠাকুরের চোখ পর্যবেক্ষণ করছেন ওই অসহায় মহিলাকে। তার মুখের মিষ্টি হাসি, মায়াবী চাউনি, দরদি ভাষায় যেন ঝর্ণা নামছে। তিত্তিরকেও দেখিনি কেমন লাগবে রমণের মা যদি বেনারসি খান পরে। তো খুব ভালো করে দয়াল লক্ষ্য করছেন, তার চোখ দিয়ে সে ক্রোধের আগুন নিয়ে রমণের মা এসেছিল একটু একটু করে ধীরে ধীরে কমে আসছে। খুব ভালো করে লক্ষ্য করছেন দয়াল ঠাকুর। চৌকিতে বসে দুই দিকের বালিশে সামান্য ঠেলে দিয়ে এগিয়ে এসে বললেন, রমণের মা, তোমারে যারা ঠাট্টা করে, বিদ্রুপ করে, আলাং তালাং কথা কয়, তারা তো জানে না তুমি কি। তুমি এই বেনারসি খান পরে টুক করে পরে আসতে পারো না? ওখানে পড়লে তোমার যা মানাবে না, তোমারে দেখে শালা চেনাই যাবে না নে। একটা মানুষের মধ্যে সম্বন্ধনা জাগিয়ে দিচ্ছেন প্রিয় পরম। সমাজের সবাই তাকে ত্যাগ করেছে, ছেলেরা জমি বাড়ি বিক্রি করে নিয়েছে, সর্বস্ব হারিয়ে শ্রী ঠাকুরের কাছে তিনি এসেছেন। বলেন, ঠাকুর আমারে খেতে দেয় না, আমারে তাড়িয়ে দিয়েছে। সেই উপেক্ষিত মানুষের জন্য দরজা খুলে রেখেছেন তিনি। রমণের মা বললেন, ঠিক আছে, দেন পরে পরবনে। এখন আমার কথাটা আগে শুনেন। আমি যে জন্য আইছি সেই হলো। শালা পাগল কনেকা, যতদূর বেহুদা কথা কয়, আবার পরে কেন? যখনকার কাজ তখনই করা লাগে রমণের মা। তোমার বুঝ যদি আমার ইচ্ছা না বয়, আমার কেম্বা লাগে তুমি কও? তুমি শালা বুঝবার পারো না? রমণের মা কয় কি, তুমি আগে বেনারসি খান পরো, তার চিকিৎসা। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাকে যদি তথাকথিত আধ্যাত্মিক গুরু বা বিশেষ ধর্মের গুরু বলা যায়, তাহলে সেটা হবে সবচেয়ে মূর্খামির পরিচয়। মানুষের জন্য এসেছিলেন দয়াল। দয়াল আমাদের চিনতে শিখিয়েছেন বাঁচতে নরের যা যা লাগে, তাই নিয়ে তো ধর্ম জাগে। ধর্ম নাই যদি ফুটলোরে জীবন মাঝে নিত্য করবে বাতিল করে রাখলি তাকে, কি হবে তোর কর্মধর্মে? শ্রী ঠাকুরের কথায় যে ভয়ঙ্কর রাগের তীব্রতা নিয়ে এসেছিলেন রমণের মা, তা অনেক সহজ হয়ে গেল। বললেন, আবার এখনই পড়ব না? মানে চক্ষু লজ্জার ব্যাপারটা আছে তো। ঠাকুর তাকে বললেন, এখনই মানে? এখনই শালা টক করে আমার সামনে পড়ে আসি দেখাও। বলে সবার দিকে চেয়ে বলে, কি কস, এই শাড়িখানা পরলে মানাবে না? ক ক সকলে একসঙ্গে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই মানাবে, দারুণ লাগবে। হাত বাড়িয়ে শাড়িটা দিলেন রমণের মাকে। খুশি মনে চলে যেতে লাগলেন। যে রাগের প্রবল তেজ নিয়ে নালিশ করতে এসেছিলেন, সেই আগুন কোথায় গেল
জল কর্পূরের মতো উড়ে গেল। রমণের মা শাড়ি পরে দাঁড়াতেই ঠাকুর চিৎকার করে বললেন, পরে কেম্বা বানাইছে, কি সুন্দর দেখাইছে তোকে। আগে থেকে কার্তিক পালকে ইশারা করে রাখায় সেও হা করে তাকিয়ে দেখছে তাকে। রমণের মা বলছেন, একই ঠাকুর, আপনি কিছু দেখতেছেন না? কার্তিক আমার সাথে কেমন ইলতুতি করতেছে। দয়াল তাকালেন, বললেন, এই তুই আসছিস কার কাছে? আপনার কাছে। তোমারে দেখাশোনা করে কেডা? আপনি তো করেন। বেনারসি খান পড়ল কেডা? আগে আপনি তো দিলেন। বেনারসি পরি আসি তুমি কার সামনে বসিয়ে আছো রমণের মা? আমি তো আপনার সামনে বসে আছি। তাহলে আমার সামনে আসে, আমার সামনে বসে, নজর সরি গেলি চলবে? আমার দিকে না তাকায়ে ওই কার্তিকের দিকে দেখিস কা? রমণের মা। রমণের মার মুখে কোনো কথা নাই, তবে এ কথাটা যেন সকলের জন্যই এই একটি জিজ্ঞাসা। হাসি ঠাট্টা রঙ্গরসের আসন নির্বাক নিস্তব্ধ। কারণ কথাটা হলো, ঠাকুরের কাছে এসেছি আমরা, ঠাকুরেরটাই চিন্তা করব, ঠাকুর কি বলে সেটাই শুনবো, সব করব, আমরা অন্যদিকে মন এসে ন্যস্ত করব না। তো তীব্র সার্চলাইটের মতো সবার দিকে ঘুরে চলেছে অন্তর্যামী দয়ালের চোখ। টেনে বের করে আনছেন শুধু রমণের মা কেন, সকলের অন্তরে একটি কার্তিক বসে আছে। নির্বাক নিস্তব্ধতার মধ্যে আশ্চর্য সত্য উচ্চারিত হলো, আমাদের লক্ষ্য থেকে আমরা যেন বিচ্যুতি না হই। এটি লিখেছিলেন ধৃতিমা মঞ্জু ঘোষ। জয়গুরু। আমি খুব ভালো লাগলো তাই এটা শেয়ার করলাম। তো আপনিও ভালো থাকুন। মাকে দাদা বুঝতে পারছি না, তো এখানে রাখি। জয়গুরু, সবারই মঙ্গল হোক। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।